যারা আজকে দালালি করে যাচ্ছ, আল্লাহর নবীর শানে বেয়াদবি করে যাচ্ছ। আল্লামা তাফাজ্জুল হক মরে গিয়েছিল, আল্লামা তাফাজ্জুল হক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমি সেই বাবার সন্তান যিনি 84 বছর 85 বছর বয়সে রাজপথে হুইল চেয়ারে বসে তোমাদের মোকাবেলা করেছেন। আমি আজও জীবিত আছি। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আজকের শানে রিসালাত কনফারেন্সে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন যুব জমিয়ত বাংলাদেশের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা তাফহিমুল হক। বক্তব্য পেশ করবেন মাওলানা তাফহিমুল হক। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، يا خير من دفنت بالقاع أعظم، فطاب من طيبهن القاع الأكم. نفس الفداء لقبر أنت ساكنه، فيه العفاف وفيه الجود والكرم. أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم، وصاحبك لا أنساهما أبدا، مني السلام عليكم ما جرى القلم. বাংলাদেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনের অন্যতম ইসলামী রাজনৈতিক কাফেলা বাংলাদেশ খেলাফত মজলিসের অঙ্গ সংগঠন খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের শানে রিসালাত কনফারেন্সের মুহতারাম সভাপতি, উপস্থিত বাংলাদেশের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রাসূল প্রেমিক ভাইয়েরা, আমি সর্বপ্রথম আমার নিজের পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আজকের এই আয়োজনের যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান পৃথিবীর কোনো সাহিত্যিক, পৃথিবীর কোনো লেখক তার কলমের আঁচড় দিয়ে গোটা পৃথিবীর 7 সমুদ্রের পানি শেষ করেও যদি লেখে শেষ করতে পারবে না। এটাই হলো আমাদের নবীর শান। সেখান থেকে, সেই মহাসমুদ্র থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শানের উল্লেখ করতে চায়। গজওয়ায়ে হুনাইনে অনাকাঙ্ক্ষিতভাবে সাহাবায়ে কেরাম যখন একটু ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল, চতুর্দিকে কাফেরদের বেষ্টনী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে একা। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বাতিলের মোকাবেলায় তার যে শান প্রদর্শন করেছিলেন, আনান নবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনান নবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আসো তোমরা, আমি আছি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি মিথ্যা নবী নই, আমি সত্য নবী, আব্দুল মুত্তালিবের সন্তান। তোমরা সবাই ময়দানে আসো, আমি একা তোমাদের বিরুদ্ধে লড়ব। সেই নবীর উম্মত আমরা আজকে আমরা দেখতে পেরেছি রাজধানীর রাস্তায় গুটি কয়েকটা চুনোপুঁটি সন্ধ্যার পরে কয়েকটা মশাল জ্বালাইয়া তারা মিছিল করে আর আমাদেরকে বলে হেফাজত, মেড ইন পাকিস্তান, আরো কত কিছু স্লোগান। তোমাদের বাতির শান কি? আল্লামা মামুনুল হক লাগবে না, এই সমস্ত কর্মী লাগবে না, রাসূলের উম্মতের 4 বছর 5 বছরের বাচ্চাদের ফুৎকারতে তোমাদের মশালের চিহ্নও থাকবে না। কিন্তু আমাদের নবীর দ্বীনের শান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই চেষ্টা করো, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ইসরায়েল, গোটা পৃথিবী যদি একত্র হয়, আল্লাহর নবীর শানের বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারবে না। ওরা ভেবেছে যে বৈরা আহমদ শফি মারা গেছে, ওদের ভাষায়। আল্লামা শেখুল হাদিস দুনিয়ায় নাই, মুফতি আমিনী দুনিয়ায় নাই,
আল্লামা হবিগঞ্জ দুনিয়ায় নাই, কোনো অসুবিধা নাই। রাসূলের সে আদর্শের অনুসরণ করে আমরাও ঘোষণা করতে চাই, যারা আজকে দালালি করে যাচ্ছ, আল্লাহর নবীর শানে বেয়াদবি করে যাচ্ছ। আল্লামা তাফাজ্জুল হক মরে গিয়েছিল, আল্লামা তাফাজ্জুল হক দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমি সেই বাবার সন্তান যিনি 84 বছর 85 বছর বয়সেও রাজপথে হুইল চেয়ারে বসে তোমাদের মোকাবেলা করেছেন। আমি আজও জীবিত আছি। আল্লামা শেখুল হাদিস আজিজ রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই, তিনি 84 বছর বয়সে আল্লাহর নবীর ইসলামের ফতোয়ার বিরুদ্ধে যখন রায় ঘোষণা করা হয়েছিল, তখন বৃদ্ধ বয়সে জেলখানায় বন্দী হয়েছিলেন। তার সন্তান আজও আমাদের মাঝে আছে। কাজে তোমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ শেখুল হাদিসের সন্তান যেদিন ময়দানে নামবে, তাফাজ্জুল হকের সন্তান যেদিন ময়দানে নামবে, উলামায়ে কেরামের সন্তান যেদিন ময়দানে নামবে, তোমাদের পালাবার পথ থাকবে না ইনশাআল্লাহ। সর্বশেষ কথাটি বলতে চাই, আমাদের বাংলার গ্রামে গঞ্জে একটা কথা বলে, ছাগল নাচে খুঁটির জোরে। কথাটা কি আপনারা শুনেছেন? ছাগল নাচে খুঁটির জোরে। আজকে যারা হেফাজতের বিরুদ্ধে এবং বাংলাদেশের একটি অন্যতম ইসলামী সংগঠনের বিরুদ্ধে কটূক্তি করে স্লোগান দেয়, এদের খুঁটি কোথায়? এরা তো কয়েকটা ছাগলের মতো, নিশ্চয়ই এদের পিছনে খুঁটি আছে। সেই খুঁটি কারা? যারা বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত, এরাই তাদের খুঁটি। কাজেই এই ছাগলদের লাফানো যদি বন্ধ করতে হয়, এদের পিছনের খুঁটি উপড়ে ফেলতে হবে। তাদের খুঁটি উপড়ানোর জন্য যদি আমাদেরকে ময়দানে রক্ত দিতে হয়, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, বিগত দিনে আমরা দেখেছি ইসলামের যে কোনো ক্রান্তিকালে, মুসলিম উম্মাহর যে কোনো বিপর্যয়ের সময় আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি যেভাবে গর্জন দিয়ে ময়দানে নেমে এসেছেন, তার সন্তান থেকেও আমরা ওই রকম গর্জন কামনা করি। মুহাদ্দিসে হবিগঞ্জির প্রকৃত উত্তরসূরি হিসেবে ময়দানে তাফহিমুল হককে আমরা দেখতে চাই। আগামী দিনে মুসলিম উম্মাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলার জন্য তাফাজ্জুল হক হবিগঞ্জির উত্তরসূরি, শাইখুল হাদিসের উত্তরসূরি, মরহুম চরমুনার উত্তরসূরি, আমিনের উত্তরসূরি, সবাইকে আমরা এক কাতারে দেখতে চাই। সবাইকে দস্তরখানে খাবার খেতে দেখতে চাই।